একটা শহর কল্পনা করুন, যেখানে একসময় হাজার হাজার মানুষ বাস করত। রাস্তায় চলতো বাস, স্কুলে পড়তো শিশুরা, দোকানে ছিল মানুষের ভিড়, পার্কে ছিল আনন্দের কোলাহল। কিন্তু আজ সেই শহরের রাস্তায় মানুষ নেই। বাড়িগুলোর জানালা ভাঙা, শ্রেণীকক্ষগুলো ধুলোয় ঢাকা। গাছপালা দখল করে নিয়েছে রাস্তা আর ভবনের ভিতরে। যেন একটি শহরকে হঠাৎ করে সময়ের মাঝখানে থামিয়ে দেওয়া হয়েছে। এই শহরের নাম প্রিপিয়াত, ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে গড়ে ওঠা এক আধুনিক শহর। 1986 সালের আগে এটি ছিল ভবিষ্যতের শহর হিসেবে পরিচিত, কিন্তু মাত্র কয়েক ঘন্টার এক ভয়াবহ দুর্ঘটনা শহরটির ভাগ্য চিরদিনের জন্য বদলে দেয়। গল্পটি শুরু হয় 1970 সালে। সোভিয়েত ইউনিয়ন চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণের পাশাপাশি তার কর্মী ও বিজ্ঞানীদের জন্য প্রিপিয়াত শহর গড়ে তোলে। শহরটি ছিল পরিকল্পিত, আধুনিক এবং তরুণদের জন্য আকর্ষণীয়। বহুতল অ্যাপার্টমেন্ট, স্কুল, হাসপাতাল, দোকান, ক্রীড়া কমপ্লেক্স সবকিছু মিলিয়ে এটি ছিল একটি আদর্শ শিল্পনগরী। 1986 সালের মধ্যে শহরটির জনসংখ্যা প্রায় 50,000-এ পৌঁছেছিল। তাদের অধিকাংশই ছিলেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মী এবং তাদের পরিবার। তখন কেউ ভাবতেও পারেনি যে কয়েক বছরের মধ্যেই এই প্রাণবন্ত শহর পৃথিবীর অন্যতম বিখ্যাত ঘোস্ট টাউনে পরিণত হবে। তারপর আসে 26শে এপ্রিল 1986। তখন রাত 1:23 কিছু পর চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 4 নম্বর রিঅ্যাক্টরে একটি নিরাপত্তা পরীক্ষা চলছিল। পরীক্ষার সময় বিভিন্ন ভুল অপারেটিং পরিস্থিতি এবং রিঅ্যাক্টরের নকশাগত দুর্বলতার সমন্বয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কয়েক মুহূর্তের মধ্যেই রিঅ্যাক্টরের বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে। প্রিপিয়াত শহরটি বিদ্যুৎ কেন্দ্র থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ছিল। শহরের অধিকাংশ মানুষ তখনও ঘুমিয়েছিলেন। অনেকেই প্রথমে বুঝতেই পারেননি কি ঘটছে। কেউ জানালা দিয়ে আগুনের আলো দেখছিলেন, কেউ দূর থেকে ধোঁয়া দেখছিলেন। অনেকে ভেবেছিলেন হয়তো বিদ্যুৎ কেন্দ্রে সাধারণ কোনো দুর্ঘটনা ঘটেছে, কিন্তু বাস্তবতা ছিল অনেক বেশি ভয়াবহ। বিস্ফোরণের পর রেডিও অ্যাক্টিভ পদার্থ বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়তে শুরু করে। পরিস্থিতি বোঝার সঙ্গে সঙ্গে শহরের ওপর বিপদের মাত্রা স্পষ্ট হয়ে ওঠে। 26শে এপ্রিল রাতেই প্রিপিয়াত খালি করার প্রস্তুতি শুরু হয়। আর তারপর আসে সেই ঐতিহাসিক দিন, 27শে এপ্রিল 1986। দুপুর 2টার দিকে শুরু হয় শহরের সম্পূর্ণ সরিয়ে নেওয়ার অভিযান। হাজার হাজার বাস শহরে ঢুকে পড়ে। মানুষকে বলা হয়েছিল কয়েকদিনের জন্য তাদের বাড়ি ছেড়ে যেতে হবে। অনেকেই তাই ভেবেছিলেন তারা খুব শিগগিরই ফিরে আসবেন, কিন্তু তারা আর কখনো স্বাভাবিকভাবে ফিরে আসতে পারেননি। প্রায় কয়েক ঘন্টার মধ্যেই প্রিপিয়াতের প্রায় পুরো জনসংখ্যাকে সরিয়ে নেওয়া হয়। সরকারি তথ্য অনুযায়ী সেদিন প্রায় 45,000 মানুষ শহর ছেড়ে যান। পরে চেরনোবিলের চারপাশে আরও বিস্তীর্ণ এলাকা খালি করা হয় এবং 1986 সালের শেষ নাগাদ প্রায় 116,000 মানুষকে 118টি বস্তি থেকে সরিয়ে নেওয়া হয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, মানুষ জানত না তারা আসলে কতদিনের জন্য বাড়ি ছাড়ছে। অনেকে সঙ্গে নিয়েছিলেন সামান্য কাপড়, কিছু প্রয়োজনীয় জিনিস। অনেক ঘরেই রয়ে গিয়েছিল বই, খেলনা, ছবি, আসবাবপত্র, রান্নার বাসন এবং ব্যক্তিগত স্মৃতি। কেউ হয়তো দরজা বন্ধ করে ভেবেছিলেন কয়েকদিন পর ফিরে এসে আবার সব কিছু আগের মতো পাবেন, কিন্তু সেই কয়েকদিন আর শেষ হয়নি। প্রিপিয়াত ধীরে ধীরে একটি পরিত্যক্ত শহরে পরিণত হলো। আজও সেখানে দাঁড়িয়ে আছে বহুতল ভবন, কিন্তু সেই ভবনগুলোর জানালার ভিতরে সেই মানুষের কণ্ঠস্বর। যে স্কুলে একসময় শিশুদের হাসির শব্দ শোনা যেত, সেখানে এখন ধুলো আর নীরবতা। যে রাস্তা দিয়ে প্রতিদিন মানুষ কর্মস্থলে যেত, সেখানে এখন গাছের শিকড় আর আগাছা। আর সবচেয়ে পরিচিত দৃশ্যগুলোর একটি প্রিপিয়াতের পরিত্যক্ত ফেরিস হুইল। এই ফেরিস হুইলটি 1 মে শ্রমিক দিবসের উৎসব উপলক্ষে চালু হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ঘটনার কারণে সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি। আজ সেটি প্রিপিয়াতের পরিত্যক্ত জীবনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, শহরটি কি শুধু ভয়ের কারণে খালি হয়ে গেল? না, এর পেছনে ছিল একটি বৈজ্ঞানিক কারণ: রেডিও অ্যাক্টিভ দূষণ। পারমাণবিক দুর্ঘটনার পর মাটি, ভবন, রাস্তা এবং আশেপাশের পরিবেশের বিভিন্ন অংশে তেজস্ক্রিয় পদার্থ জমা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যাপক ডিকন্টামিনেশন বা দূষণমুক্ত করার কাজ শুরু হয়। ভবন, রাস্তা, যানবাহন এবং বিভিন্ন স্থাপনা পরিষ্কার করার চেষ্টা করা হয়, কিন্তু সবকিছু পুরোপুরি আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব ছিল না। ফলে
চেরনোবিলের চারপাশে একটি বিশাল এক্সক্লুশন জোন তৈরি করা হয়। মানুষের স্থায়ী বসবাস সেখানে নিষিদ্ধ বা কঠোরভাবে সীমিত হয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে প্রিপিয়াতের আরেকটি অদ্ভুত পরিবর্তন শুরু হয়। মানুষ চলে গেল, প্রকৃতি থেকে গেল। যে রাস্তায় একসময় গাড়ি চলতো সেখানে গাছ জন্মাতে শুরু করলো। ভবনের ছাদে জন্ম নিল ঘাস, দেয়ালের ফাঁক দিয়ে গাছ বেরিয়ে এলো। ধীরে ধীরে প্রকৃতি মানুষের তৈরি শহরটিকে নিজের মতো করে নিতে শুরু করলো। স্যাটেলাইট ছবিতেও দেখা যায় পরিত্যক্ত এলাকার কৃষিজমি ধীরে ধীরে প্রাকৃতিক উদ্ভিদে ঢেকে গেছে। এখানেই প্রিপিয়াতের গল্প আরও রহস্যময় হয়ে ওঠে। একটি শহরে যেখানে মানুষ নেই, যেখানে প্রাণীর উপস্থিতি বেড়ে যায়। চেরনোবিল এলাকার বনভূমিতে নেকড়ে, হরিণ সহ বিভিন্ন বন্য প্রাণী দেখা যায়। মানুষের অনুপস্থিতি প্রকৃতি অনেক জায়গায় নিজের নিয়মে ফিরে এসেছে। তবে এর মানে এই নয় যে প্রিপিয়াত আজ সম্পূর্ণ নিরাপদ। রেডিও অ্যাক্টিভ দূষণের মাত্রা, স্থানভেদে ভিন্ন এবং দীর্ঘমেয়াদী পরিবেশগত প্রভাব নিয়ে গবেষণা এখনও চলছে। আরেকটি বিষয় প্রিপিয়াতকে আরও রহস্যময় করে তুলেছে। শহরটি যেন একটি সময়ের ক্যাপসুল। কোথাও পুরনো বই, কোথাও ভাঙা খেলনা, কোথাও স্কুলের অবশিষ্ট চিহ্ন, কোথাও জায়গা মানুষের ভেদে যাওয়া জিনিসপত্র এখনও অতীতের গল্প বলে। তবে বছরের পর বছর ভবন ভেঙে পড়া, আবহাওয়া, গাছপালা এবং মানুষের অনুপ্রবেশে শহরের অনেক অংশের অবস্থা আরও খারাপ হয়েছে। আজ প্রিপিয়াতকে দেখলে মনে হতে পারে যেন মানুষ হঠাৎ করে পৃথিবী থেকে অদৃশ্য হয়ে গেছে, কিন্তু সত্যিটা আরও গভীর। মানুষ অদৃশ্য হয়নি, তারা বেঁচে থাকার জন্য শহর ছেড়ে বাধ্য হয়েছিল। তাদের ঘর ছিল, স্মৃতি ছিল, ভবিষ্যতের পরিকল্পনা ছিল, সন্তানদের স্কুল ছিল, কর্মস্থল ছিল, স্বাভাবিক জীবন ছিল। কিন্তু এক রাতের পারমাণবিক দুর্ঘটনা তাদের সেই পুরো জীবনকে কয়েক ঘন্টার মধ্যে বদলে দেয়। প্রিপিয়াত তাই শুধু একটি পরিত্যক্ত শহর নয়, এটি মানুষের প্রযুক্তিগত অগ্রগতি, ভুল সিদ্ধান্ত, বিপদের প্রতি অজ্ঞতা এবং প্রকৃতির শক্তির এক অসাধারণ সাক্ষী। 40 বছর পরেও শহরটি অনেক ভবন দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের ভেতরে নেই সেই মানুষগুলো যারা একসময় সেখানে জীবন গড়েছিল। আজ যদি কেউ প্রিপিয়াতের নীরব রাস্তা দাঁড়ায়, হয়তো সবচেয়ে ভয়ঙ্কর শব্দটি হবে কোনো শব্দ না থাকা। কারণ পরিত্যক্ত শহরের আসল রহস্য ভূত নয়, আসল রহস্য হলো একটি সম্পূর্ণ জীবন্ত শহর কিভাবে কয়েক ঘন্টার মধ্যে এমন এক জায়গায় পরিণত হতে পারে যেখানে মানুষ তার ফিরে এসে স্বাভাবিক জীবন শুরু করতে পারে না। প্রিপিয়াত আমাদের মনে করিয়ে দেয়, শহর শুধু ইট পাথরে গাঁথা তৈরি নয়। শহর তৈরি হয় মানুষের হাসি, কান্না, স্বপ্ন, স্মৃতি আর প্রতিদিনের জীবনের শব্দ দিয়ে। মানুষ চলে গেলে ভবনগুলো থেকে যায়, কিন্তু শহরটি আর শহর থাকে না, সেটি হয়ে যায় ইতিহাস। আর প্রিপিয়াত আজও দাঁড়িয়ে আছে সেই ইতিহাসের মাঝখানে, নীরব সাক্ষীর মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।